নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি শ্রী ১৩ পার্বণের আরও একটি নতুন পর্ব নিয়ে। সবাইকে স্বাগত জানাই। আমার আজকের পর্বের রেসিপি সরু চাকলি। রেসিপিটি খুবই সহজ এবং খুবই অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়, আর নলেন গুড় দিয়ে সরু চাকলি খেতে সবচেয়ে ভালো লাগে। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপিটা। সরু চাকলি বানানোর জন্য আমি এখানে রেগুলার বাসমতি রাইস নিয়েছি ২৫০ গ্রাম। কাপের মাপে এটা ১ আর ১/৩ কাপ। চালটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আরও লাগবে ১০০ গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল। কাপের মাপে এটা ১/২ কাপ। বিউলির ডালটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। চাল আর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে জলটা ছেঁকে ফেলে দিয়ে আবার পরিষ্কার জল দিয়ে ৪ থেকে ৫ ঘন্টা ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এছাড়া লাগবে ২ চা চামচ মৌরি, আর লাগবে ১/২ ইঞ্চি আদার টুকরো। আদার টুকরোটা ছোট হলেই ভালো, নাহলে আদার গন্ধ বেশি হয়ে যাবে। ১.৫ চা চামচ মৌরি সরু চাকলি বানানোর ঠিক আগে ২-৩ মিনিট জলে ভিজিয়ে রেখে দিয়েছি। প্রায় ৫ ঘন্টা হয়ে গেছে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এখন জলটা ঝরিয়ে নিয়েছি। এখন দেখুন চালটা আঙুলে করে টিপলে এইভাবে ভেঙে যাবে, ডালটাও তাই। একটা মিক্সার জারে এবার চাল আর ডালটা নিয়ে নেব। যে মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালের সাথে এখন সেই মৌরিটাও দিয়ে দিচ্ছি। আদাটাও ছোট ছোট টুকরো করে একই সাথে দিয়ে দেব। দিয়ে দেবো ১ কাপ জল, দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো এর থেকে। ব্যাটারটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন ব্যাটারটা কি সুন্দর এখন স্মুথ হয়েছে। মিক্সির গায়ে যেটুকু ব্যাটার আছে সেটুকুও জল দিয়ে ধুয়ে এই ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটার কনসিস্টেন্সিটা একবার দেখে নেব। এখনও একটু পাতলা করতে হবে, তাই আরও একটু জল ওই মিক্সি ধোয়া আবার দিয়ে দিচ্ছি। এখন দেখুন ব্যাটারটা বেশ পাতলা হয়ে গেছে, সহজেই পড়ে যাচ্ছে। ঠিক এরকমই ব্যাটার সরু চাকলি বানানোর জন্য লাগে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর ১/২ চা চামচ গোটা মৌরি যে বেঁচে ছিল সেই মৌরিটাও এর মধ্যে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। ওটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে ১.৫ হাতা মতো ব্যাটার দিচ্ছি। ব্যাটারটা দেওয়া হলে পরে একটা শক্ত জিনিস দিয়ে ব্যাটারটাকে পুরো তাওয়ার ওপর ভালো করে ছড়িয়ে দেব। যতটা পাতলা করা যায় ততটাই পাতলা করে ব্যাটারটাকে ছড়িয়ে দেব। ব্যাটারটা স্প্রেড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু লো মিডিয়ামে রাখবো, রেখে সরু চাকলিটাকে খানিকক্ষণ রান্না হতে দেব। উপরের দিকটা একটু শুকনো শুকনো হয়ে এলে তখন ওপর থেকে একটু ব্রাশে করে তেল ব্রাশ করে দেব। তবে খুব বেশি তেল ব্রাশ করার দরকার নেই, অল্প একটু তেল ব্রাশ করে দিলেই চলবে। সরু চাকলি যখন একটা পিঠ হয়ে যাবে তখন দেখবেন আপনা থেকেই তাওয়ার কোণাগুলো ছেড়ে দিয়েছে। তখন খুন্তি দিয়ে সাবধানে একবার উল্টে দিতে হবে। উল্টে দিলে দেখবেন এরকম জালি জালি হয়েছে, তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছিল। ১৫ থেকে ২০ সেকেন্ড মতো রেখে দিয়ে আবারও একবার সাবধানে হালকা হাতে সরু চাকলিটাকে উল্টে দেবো, দিয়ে এবার ভাঁজ করে নেব। আমি এখানে পরোটা শেপে ভাঁজ করলাম, আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ভাঁজ করে নিতে পারেন। এই একই পদ্ধতিতে আবার পরে সরু চাকলিটাও করব। প্রথমে গ্যাসটা ভালো করে গরম করে নেব, তারপরে গ্যাসের আঁচ কমিয়ে ব্যাটারটাকে দিয়ে যতটা সম্ভব পাতলা করে স্প্রেড করে দেব।
ওপর থেকে আরও একবার তেল ব্রাশ করে দেবো। সরু চাকলির একটা দিক ভালোভাবে হয়ে গেলে আবার আস্তে করে উল্টে দেব। তবে গ্যাসের ফ্লেমটা কখনোই খুব জোরে করে দেবেন না, তাহলে সরু চাকলিটা পুড়ে যাবে আর শক্ত হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সরু চাকলিগুলোকে একে একে করে তুলে ফেলতে হবে। আপনারা আমার চ্যানেলে আর কি কি রেসিপি দেখতে চান আমাকে লিখে জানালে খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। শীতের দিনে জমিয়ে পিঠে, পুলি, পাটিসাপটা, সরু চাকলি এইসব খান আর আনন্দে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের এপিসোডে কোনো একটা নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্যে বাই।